সম্মানিত উপস্থিতি, আমরা সূরা বাকারার প্রথমে কয়েকটি আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতে কারিমার তাফসীর করে আজকের আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুত্তাকিন কারা। আসুন আমরা কোরআন থেকে মুত্তাকির পরিচয় জানব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্মাণ করেছেন, তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা। মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত তৈরি করেছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, যেই জান্নাত থাকবে চিরদিনের জন্য সুখী আরামদায়ক, সেই জান্নাত মুত্তাকিন। মুত্তাকিন কারা, আসুন আমরা এরপরে জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 114 খানা সূরা, এই 114 খানা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সূরার এক একটা নামকরণের পিছনে কতগুলি কারণ রয়েছে। আমরা যে সূরাটি পাঠ করেছি সূরাতুল বাকারা, এই সূরার নামকরণের কারণ হলো বাকারা নিয়ে মানে গাভী নিয়ে এই সূরার মধ্যে একটি বিশেষ ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই গাভীর ঘটনাকে স্মরণ করে কেন্দ্র করে এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা বা গাভীর সূরা। এই সূরার প্রথমেই যে আলিফ লাম মিম, কোরআনের মধ্যে এরকম প্রায় অনেকগুলি শব্দ রয়েছে। আলিফ লাম মিম, কফ, ইয়াসিন, তারপরে তা, সিন, মিম, কাফ, হা, ইয়া, আইন, সদ, এরকম অনেকগুলি সূরার শুরুতে এরকম প্রতিগুলি হরফ রয়েছে। এই হরফগুলোকে হরফে মুনকাতে বলা হয়। আর এই হরফে মুনকাতে এই শব্দগুলির, এই হরফগুলির অর্থ বা এই আয়াতের অর্থ মুফাসসিরিন ইকরাম যারাও করেছেন এগুলো কাল্পনিক। কোন অর্থ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বা আল্লাহ রাসূল কাউকে জানিয়ে যান নাই। বিদায় এই আয়াতের অর্থগুলি, এই ধরনের শব্দের অর্থগুলি যারাই করে এর কাল্পনিক অর্থ আর অর্থ না করাটাই ভালো। একমাত্র আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো করে জানে। অনেকেই বলে আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ, এগুলি কাল্পনিক ধারণাবশত অর্থ। সম্মানিত উপস্থিতি, তবে আরেকটি কথা আমি জানিয়ে রাখি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে, একটা হরফ, লাহু আশারা দারাজা, তার জন্য 10টি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। এই উদাহরণে তিনি বলছেন আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম লিখে 3টি হরফ। এইটুকু পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআন যদি কেউ পাঠ করে, এমন একটি গ্রন্থ পৃথিবীর মধ্যে রয়েছে যে গ্রন্থ পাঠ করলে সওয়াব হয়। অন্য কোন গ্রন্থ পাঠ করলে সওয়াব হয় বলে কোন হাদিস বা কোরআনের আয়াত প্রমাণ করে এরকম কোন গ্রন্থ পৃথিবীর মধ্যে নেই। আপনারা জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, যত হাদিসের গ্রন্থ রয়েছে, এই হাদিসগুলি যদি আপনি দৈনন্দিন প্রতিদিন খতম করেন, যতই পাঠ করেন না কেন, এই পাঠ করার ভিতরে কোনো সওয়াব রয়েছে বলে কোনো প্রমাণ নেই। আমলে সওয়াব রয়েছে। কিন্তু পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যার আমলে তো সব আছে আছেই, শুধু আপনি পাঠ করলেন, বসে বসে পাঠ করলেন, এই পাঠ করার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আসুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি গ্রন্থ, এমন একটি বুক, আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। কিতাবের শুরুতে আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব, একটা বই, একটা বুক, গাইডলাইন, আমি তোমাদেরকে প্রাণ করছি, তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, কোনো সন্দেহ নেই। পৃথিবীর যে কোনো মানব বই লিখলে বইয়ের শুরুতে অথবা শেষের পৃষ্ঠায় লিখে দেয় মানুষ মাত্রই ভুল করতে পারে, আমার লেখায় কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে থাকলে জানাইলে পরবর্তী সংস্করণে শুধরিয়ে দেব ইনশাআল্লাহ। অথবা লিখে দেয় আমার এই পাঠ্যে, আমার এই লিখনিতে কোনো ভুল ত্রুটি ধরা পড়লে আমার ক্ষমা আমার জন্য দেখবেন আপনারা। মানে ভুল হতে পারে এটা সে নিজেই স্বীকার করে বইটা শুরুতে বা লাস্টে লিখে দেয়। আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 জায়গাতে চ্যালেঞ্জ করে দিয়েছেন। 3 জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন মানুষকে আর জিনদেরকে। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালা, আমি যা নাযিল করেছি, যে কোরআন নাযিল করেছি, মনে যদি কোরআনের মধ্যে ভুল রয়েছে, সন্দেহ, তাহলে তোমরা এই আমার এই কিতাবের মতো আরেকটা কিতাব তোমরা লেখো দেখি। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কিতাবের মতো একটা কিতাব লেখো। তোমাদের মধ্যে যারা লেখক, রাইটার, তাদেরকে ডাকো, বড় বড় সাহিত্যিক, তাদেরকে ডাইকে একটা কিতাব লেখো। এরকম
আল্লাহ বলেন পারবেন। এরপরে বলছেন এই কোরআনের মতো 114 খানা সূরা এখানে আছে, 10টা সূরা লেখো, পুরা কোরআন লাগবে না, 10টা সূরা লেখো। ফাতু বিআশারা সূরাতিন, 10টা সূরা লেখছে, দেখি পারো কিনা। আল্লাহ বলেন তাও পারবে না। 3 নাম্বার চ্যালেঞ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতু বিসূরাতিন মিসলিহি, এই পবিত্র কোরআনের যে সূরাগুলি রয়েছে এই সূরার মতো একটা সূরা লেখো। আরে ছোট সূরা লেখো না, ইন্না আতাইনা কাউসারি লেখো। সম্মানিত উপস্থিতি, ইতিহাস বলে তখনকার দার্শনিকরা যখন কোরআন নাযিল হতো, তখনকার দার্শনিকরা তাদের সাহিত্য লিখে লিখে কাবা ঘরের দেওয়ালের মধ্যে ঝুলিয়ে দিত, যার সাহিত্য সকলের কাছে পছন্দনীয়, দর্শনীয়। সবাই ভোট দিত, না এর দর্শনটা খুব ভালো হয়েছে, তাকে পুরস্কার দেওয়া হতো। বর্তমান জমানায় দেখেন না, সাহিত্য পুরস্কার পায়, নোবেল পুরস্কার পায়। তখন এই পুরস্কারের কথাটা ছিল। ইমরুল কাইস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুদিন আগের কবি তিনি। ওই জামানার সাহিত্য বর্তমান জামানার ইউনিভার্সিটিতে লেখাপড়া করা হয়। বাংলাদেশে এটা ফাজেলের একটি পাঠ্যপুস্তক, যে ওই জামানার রাসূলের আগের জামানার একটি কিতাব, সাহিত্য কবিতা, এখনো বাংলার জমিনের মাদ্রাসার পাঠ্যপুস্তক, ইউনিভার্সিটিতেও তার পাঠ্যপুস্তক। আজ থেকে প্রায় 1500 বছর আগের কিতাব, লেখনীয় বই। সম্মানিত উপস্থিতি, তার সাহিত্য ছিল ওই সময়। সবাই চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা ইন্না আ'তাইনা কাল কাউসার উপর দেয়া লিখে নিচ দেয়া লিখে দিয়েছে ইন্না হাযা লাইসা কালামিল বাশার, নিশ্চয়ই এটা কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ। তখনকার বিধর্মীরাও স্বীকৃতি দিয়েছে এই কোরআনটা কোনো মানুষের কথা নয়। অসম্ভব এই কোরআনের সাথে তুলনা করা তাদের জন্য সম্ভব ছিল না। লিখেছিল আল ফিল মাল ফিল ওয়া মাদরা কামাল ফিল, ওরাই হাসান ছেড়ে কি লেখছে তুই, আল ফিল মাল ফিল, হাতি আবার হাতি কি, হাতি কি তোমরা জানো, এ ওরাই হাসাহাসি, এমন কথা পাওয়া যায় কথিত। সবাই আসুন আমরা মুত্তাকিন করা, এই মুত্তাকিনদের জন্য হলো গাইডলাইন আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, যে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে ব্যক্তি পবিত্র কোরআন পাঠ করছে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছে, কারণ পবিত্র কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর কথাই। এই আল্লাহর বাণী আল্লাহর মাখলুক নয়, এই আল্লাহর সিফাত হলো পবিত্র কোরআন। এই দ্বন্দ্বের কারণেই হযরতে মুহাম্মদ বিন আহমদ বিন আবু হাম্বলকে তিনি যখন ফতোয়া দিয়েছিলেন পবিত্র কোরআন কোনো মাখলুক নয়, পবিত্র কোরআন হলো আল্লাহর সিফাত, আল্লাহর বাণী, এই কথা বলার কারণে বেদাতীরা তখন ইমাম আহমদ বিন হাম্বলের পায়ের মধ্যে রশি লাগিয়ে তারা বেদাতীরা তখন ইমাম আহমদ বিন হাম্বলকে অপমান করে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছিল। সম্মানিত উপস্থিতি, তার কথাগুলি সংরক্ষণে লেখা থাকবে তিনি যে সত্যের উপরে ছিলেন। পবিত্র কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর কোনো মাখলুক নয়, আল্লাহর বাণী। সম্মানিত উপস্থিতি, সেই কথাই যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তি সবের ভাগীদার হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের রাস্তা, মুত্তাকিনদের জন্য এইটা একটি ডিকশনারি। যারা এই মুত্তাকিন তাদের জন্য এই পবিত্র কোরআন হলো একটি হেদায়েত। সম্মানিত উপস্থিতি, এখন আসুন মুত্তাকিন কারা আল্লাহ পবিত্র কোরআনে এখানে তাদের কয়েকটি গুণ সিফাত উল্লেখ করেছেন, সেই সিফাতগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, মুত্তাকিন তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর না দেখে বিশ্বাস করে, তারা হলো মুত্তাকিন। মুত্তাকিনদের এক নম্বর গুণ হলো আল্লাহর না দেখে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর প্রতি, দেখে না দেখে। দেখছি কেউ? মুসা আলাইহিস সালামের প্রতি কি বলছিল? মুসারে বলেন তো, ইয়া মুসা লা নুমিনা লাকা, মুসা তোমার প্রতি বিশ্বাস করতাম না, তুমি তো নবী, এটা মানতাম না, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহরে না দেখাইবা, তোমার আল্লাহরে দেখাও, এরপরে তোমার বিশ্বাস করবো, নাহলে বিশ্বাস করতাম না। লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, আল্লাহ কোরআনে আয়াত বলছে। ওরা বলেছিল যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহরে না দেখাইবা, না দেখবো, অতক্ষণ পর্যন্ত ঈমান আনবো না, বিশ্বাস করবো না, তোমারও না তোমার আল্লাহর। আল্লাহ বলছেন মুসা ওদের কাছ থেকে 40 জন নিয়ে সাথে ফিরে, ওরা দেখবার, তুমিও তো দেখবার, মুসাও দেখবার ছিল না, মুসাও দেখবার আল্লাহ, ওরাও দেখবার আল্লাহ। আল্লাহ তুমি যে কিরকম সুন্দর, তোমার একটু দেখবার। আল্লাহ বলছেন
যে আমারা দেখতে পারবে না, আমারা দেখতে পারবে না, এই চোখে গোলাবে না, এই চোখের পাওয়ারে গোলাবে না। এরপরেও যখন মুসা আলাইহিস সালামকে বলা হলো, দাওয়াত করা হলো আসার জন্য তুর পাহাড়ে আসলেন। মুসার সাথে আরো 40 জন, ওরা আল্লাহর দেখবার চায় না, ঈমান আনতো না, ওগুলো নিয়ে আসলেন বনি ইসরাইলের 40 জন। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নূরের পর্দা ছেড়ে দিলেন, খাররা মুসা আলাইহিস সালাম নূর দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাদের 40 জন তারা অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করেছিল। আমরা গজল শুনেছিলাম, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। পাহাড় ভস্মীভূত হয়ে গিয়েছিল, পাহাড় থরথর করে কেঁপে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম পড়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ জ্ঞান দান করলেন, এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আমি আইসি এমনি আমারে মানে না, নিয়ে আইসি ওয়াদা করে এদের কাছ থেকে, লিডারদেরকে নিয়ে আইসি, মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে আইসি, এদেরকে ছাড়া যদি আমি যাই আমাদের শেষ করে হলো, আমি ওদেরকে দেখাই দেবো, ওদের কাছে আমি লড়তে পারবো না, মুখ দেখাতে পারবো না। মহান পাক রব্বুল আলামিন এদেরকে আবার মুসা আলাইহিস সালামের সাথে জীবিত করে তুলে দিলেন। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ দেখার সাপ মিটছে ওদের সবাই উপস্থিতি। আল্লাহকে কেন দেখা যাবে না দুনিয়াতে? আল্লাহ কোরআন বলছে, বুঝো হইয়া আমাদের নাজরা, সেই দিন কতগুলি চেহারা থাকবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহকে দেখবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা থেকে হাদিস বর্ণিত, আয়েশা দুনিয়ার মধ্যে পূর্ণিমার চাঁদ দেখলে কোনো বীর হয় না, কাল হাসরের মধ্যে আমার আল্লাহকে বান্দারা দেখবে, এইভাবে কোনো বীর হবে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দিদার পাবে, আল্লাহর দিকে ছায়া থাকবে, ওদের দুনিয়ার সব কিছু ভুলে যাবে, আল্লাহর সৌন্দর্যের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়েই থাকবে, আল্লাহর সৌন্দর্যের মহিমায় মহিমান্বিত হয়ে। সম্মানিত উপস্থিতি, আমরা সে আল্লাহরে না দেখে ঈমান আনছি। এটি হলো মুমিনের সিফত, মুত্তাকিনের সিফত। এক নাম্বার সিফত মুত্তাকিদের, ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে ঈমান আনা করা, বিশ্বাস স্থাপন করা। ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকির 2 নাম্বার সিফত হলো তার নামাজি হতে হবে। বেনামাজি কোনোদিন মুত্তাকি হয় না। বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে না। বেনামাজি কোনোদিন জান্নাতি হতে পারে না। জান্নাত মুত্তাকিদের জন্য। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদেরকে, মুত্তাকিদের জন্য, যে তোমাদের আমি জান্নাত দেব। মুমিন, ওই মুমিন মহিলা, মুমিন পুরুষ, তোমাদেরকে আমি জান্নাত দেব, আমি তোমাদের সাথে ওয়াদা। ওয়াদা হলো মুমিন মুত্তাকিদের সাথে, কাফেরদের সাথে নয়। আর বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দার কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলিম নামাজ পড়ে। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, পৃথিবীর মধ্যে সবচেয়ে বদ পুরুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বদ মহিলা তারাই, যারা নামাজ পড়ে না। সাহাবারা বলেন, আমাদের জামানায় যারা নামাজ পড়তো না তাদেরকে আমরা কেউ মুসলমান মনে করতাম না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিসটি এটাই প্রমাণ করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বদ মুসলমান দাবি করে, এরপরে নামাজ পড়ে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে বলেন, ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে তারা মুত্তাকি। কারণ হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে, তোমার এই জাহান্নামে আছে কে, জাহান্নামে আছে কে? তখন বলবে, 1 নাম্বার উত্তর বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি যে দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না গো, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামে। তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটাই প্রমাণ। সময় উপস্থিতি, 2 নাম্বার গুণ হলো মুত্তাকির নামাজি হওয়া। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজিক দান করেছি, যেই রিজিক দান করেছি, আমি যে সম্পদ দান করেছি, সম্পদ থেকে যারা ব্যয় করে, সদকা করে, দান খেরাত করে, এটা হলো, তারা হলো মুত্তাকি। আমি প্রায় বলি না যে আপনার বাড়িতে ফকির আয় না, 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে একজন আয়া বহিরে হাত ছাড়ে নাই, দেন গো মা 2টা চাউল দেন, দেন গো মা 2টা দান করেন, এরকম কথা আপনার বাড়িতে একদিনও করে না। তাহলে ভাববেন যে আপনার বাড়িতে আল্লাহর রাগ, গুসা। আপনার কি করতে হবে এখন? আল্লাহর গুসা ধরাইতে, আল্লাহর গুসা থামাইতে, আল্লাহর রাগ থামাইতে গেলে আপনার রাস্তা থেকে ফকির দইরা আইনে আপনার ঘরের
সামনে খাড়া করে তারপর ফকিরকে ভিক্ষা দিতে হবে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে রহমত থাকবে আল্লাহ। আর যদি আপনার বাড়িতে কোনো ফকির ভিক্ষুক না আসে, দান খেরাত কাউকে না করতে পারেন, তাহলে বুঝবেন যে এই বাড়ির প্রতি আল্লাহর রাগ গুসা রয়েছে। সাহাবাদের এমন এক সময়, সাহাবাদের পরে ইবনে আসিরের সময় এমন এক সময় দেখা দিল যে সাদকা নেওয়ার মতো মানুষ নেই, এই যাকাত দেওয়ার মতো মানুষ নেই। তখন বললেন, যাকাত দেওয়ার মতো মানুষ যদি না পাও খুঁজা, তোমার মালগুলি কি করো, গাঙ্গে ফেলাই দাও, নদীতে ফেলাই দাও, পানিতে ফেলাই দাও, তাও তোমাদের মালের সাথে এই মাল মিল করবে না। সুবহানাল্লাহ। আর মানুষ যাকাতই দেয়, দান করবে। 10 টাকা পান কামাই করে, রিকশা কামাই করে 10 টাকা পাইছেন, 8 আনা যাকাত দান করে দেন। 1 টাকা দান করুন, 9 টাকা নিয়ে পরিবার নিয়ে খান। আরেকজনে 5,000 টাকা ডেলি করতো, সে 100 টাকা দান করুক, আপনি 1 টাকা দান করেন। দান সবারই করতে হবে। দান আপনার বিপদ দূর করে দেয়, দান আপনাকে মুত্তাকিনের কাতারে ফেলে দেয়, দান আপনাকে জান্নাতে নিয়ে যায়, দান দ্বারা আপনার মুত্তাকির পরিচয় ঘটে। আপনি দান না করেন, খালি সবসময় কাঁদতেই পারতেন, তাহলে বোঝা গেল মুত্তাকির নামের থেকে আপনার নাম কাটা পড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার মুত্তাকিদের 3 নাম্বার গুণ হলো সে দান করবে। কি দান করবে? আল্লাহ যে রিজিক দান করেছেন, আল্লাহ যে সম্পদ দান করেছেন, তা থেকে সে দান করবে। এটা হলো মুত্তাকির 3 নাম্বার সিফত। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের 4 নাম্বার সিফত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এই কোরআনের প্রতি যারা ঈমান আনয়ন করেছে তারা মুত্তাকি, কোরআনকে বিশ্বাস করে, এটা আল্লাহর কোরআন। একটা আয়াতে অস্বীকার করে না, একটা আয়াত অস্বীকার করলে তা কাফের হয়ে যাওয়া তার জন্য যথেষ্ট। সে আর মুসলমান থাকে না, সে কাফের। হজের আয়াত অস্বীকার করলো, হজ মানি না, আর সেটা মানি, তাহলে সে একবার কাফের। তাকে একটা মুরতাদ ঘোষণা করতে হবে, তাকে আর মুসলমানের সমাজে ঠাঁই দেওয়া যাবে না, সে আর মুসলমান থাকে না একটা আয়াত অস্বীকার করলে। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র কোরআনের প্রতি যারা ঈমান আনয়ন করেছে, যারা পবিত্র কোরআনকে আল্লাহর বাণী বলে বিশ্বাস করে নিয়েছে, তারা হলো মুত্তাকি। এটা হলো মুত্তাকিদের 4 নাম্বার গুণ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের 5 নাম্বার গুণ হলো পরকাল বিশ্বাস স্থাপন করা। এই ইহকাল আর পরকাল বলি। ইহকাল মানে এই দুনিয়াতে আমরা বসবাস করছি, সামান্য কিছুদিন আমরা বসবাস করব, এখানে আমরা খাবারের জন্য আমাদের টাকা পয়সার প্রয়োজন, পরনের জন্য যেমন জামা কাপড়ের জন্য টাকা পয়সার প্রয়োজন, কিছুদিন আয় রোজগার করি দুনিয়াবি কিছু কামাইয়ের জন্য, কিছুদিন থাকার জন্য, বেঁচে থাকার জন্য, খাবারের জন্য। সম্মানিত উপস্থিতি, আর একটা কামাই হলো পরকালের জন্য। পরকাল কবরের শান্তি, হাসরের শান্তি, জান্নাতের শান্তি। এই শান্তি পাওয়ার জন্য, পরকালের শান্তি পাওয়ার জন্য আমরা এই মসজিদে আসছি আজকে সালাত আদায় করার জন্য। মাহে রমজান মাস আসলেই আমরা 1 মাস সিয়াম সাধনা পালন করি, টাকা হলেই আমরা হজ ব্রত পালন করি। এটা হলো পরকালীন শান্তির জন্য। আর পরকালীন শান্তিটা হলো অনন্ত দিনের জন্য। সুখী, সুখ আর সুখ, সেখানে আর কোনো আরাম, সেখানে আর কোনো কষ্টের কিছু নেই, সেখানে আর কোনো কর্ম নেই। সেখানে হলো ভোগ করার জায়গা, কর্মের জায়গা নয়। সেখানে কোনো কর্ম নেই, কারো কোনো কর্ম থাকবে না, সেখানে শুধু ভোগ করবে এই দুনিয়ার কষ্ট। এই জন্যই বলা হয়েছে আর দুনিয়া সিজনাতুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা। জেলখানা আমরা বুঝি তো, জেলখানায় থাকলে বাইরে বাড়ানো যায় না, জেলখানায় থাকলে স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ করা যায় না, জেলখানায় থাকলে ইচ্ছা মতোই বাজারে যাওয়া যায় না, জেলখানায় থাকলে যেখানে মন চায় ওখানে যাওয়া যায় না, শ্বশুর বাড়ি বেড়ানো যায় না, নানির বাড়ি দাদির বাড়ি বেড়ানো যায় না, মন চাইলেই যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায় না। এর নাম জেলখানা। দুনিয়াটা বলা হয়েছে মুমিনের জন্য জেলখানা। মুমিন যে যাহা মন চায় তাই করতে পারে না। মুমিনের কিছু করতে চাইলে আল্লাহ রাসূলের নীতিকে অনুসরণ করতে হয়। এক গ্লাস পানি পান করতে চাইলেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করতে হয়। প্রথমেই ডান হাতে তার গ্লাসটা নিতে হবে, তারপরে বিসমিল্লাহ বলে তার পানিটা পান করতে হবে। বিসমিল্লাহর কি বরকত শুনেন। বিসমিল্লাহ যখনই বলে আপনি খাবার শুরু করবেন, শয়তানের লিডার বলে ওই সবাই বারো এই ঘর থেকে, এই ঘরের মধ্যে আমাদের আজকে খাবারের কোনো ব্যবস্থা নেই। এলো বিসমিল্লাহর পাওয়ার। বুঝতে পারছেন? বিসমিল্লাহর পাওয়ার হলো বিসমিল্লাহ বলে আপনি খাবার শুরু করে দিয়েছেন, শয়তানের লিডার ডাইকা বলে এই বাইতে ভারো, এই বাইতে আজকে আমাদের খাবার দাবারের কোনো আয়োজন নাই, চল আমরা অন্য বাড়িতে চলে যাই। এলো বিসমিল্লাহর পাওয়ার। বিসমিল্লাহ বলে আপনি কামটা শুরু করলেন তো শয়তান আপনার এই কাম থেকে চলে যাবে। এই কামের মধ্যে ওরে আর কোনো গন্ডগোল করা যাবে না, লো আমরা এখান থেকে চলে যাই, আরেক জায়গায় চলে যাই, যেই নাকি বিসমিল্লাহ ছাড়াই কাম শুরু করেছে ওরে গিয়ে ধরিল। সম্মানিত উপস্থিতি, এই হলো বিসমিল্লাহর পাওয়ার। বিসমিল্লাহ বলে আপনি ঘর থেকে বাইরে হয়ে চলে গেলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, শয়তান বলে এই ঘরে আর ঢোকা যাবে না। এই আবার পুনরায় ফেরা পর্যন্ত এই বাড়ির দায়িত্ব আল্লাহ নিছেন।
আল্লাহ এই বাড়ি দায়িত্ব, অতএব এই বাড়িতে থাকা যাবে না। এই বাড়িতে আর শয়তানি, কূটনীতি, মারামারি, কারাকারি, হানাদানি, হিংসাবাদী এগুলো আর করা যাবে না। চল এই বাড়ি থেকে চলে যাই। এই হলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ পাওয়ার, এতগুলো পাওয়ার, এটা আমরা ছেড়ে দিই। সময় আমরা বলতেছিলাম যে এক গ্লাস পানি পান করতে গেলে ডান হাতে গ্লাসটা নিতে হবে, দুই নাম্বার নীতি বিসমিল্লাহ বলে পান করতে হবে। পানিটা একবারে ডক ডক করে আপনি এক শ্বাসে খেতে না, এটা খাওয়া যাবে না। কমসে কম 3 বারে 3 শ্বাসে আপনার এক গ্লাস পানি পান করতে হবে। আপনার ইচ্ছা এখানে চলবে না, নাবির ইচ্ছায় আপনার পানিটা পান করতে হবে। 4 নাম্বার হলো আপনার এই পানিটা পান করার সময় আপনার মুখের শ্বাস আপনার পানির ভিতরে আপনি ফেলতে পারবেন না, শ্বাস ছাড়তে পারবেন না। এক গ্লাস পানি পান করতে গেলেও নবীর নীতি অনুসরণ করতে হয়। এর নাম মুত্তাকিনের পরিচয়, এর নাম হলো আল্লাহ নবীর অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বলছি যে আপনার কোনো অধিকার থাকে না। দুনিয়াটা হলো মুমিনের জন্য যেরকম জেলখানা, আপনার যাই করেন রাসূলের অনুমোদন আছে কিনা সে অনুযায়ী চলতে হয়। আপনার ইচ্ছা চলে না এখানে। জেলখানায় যেরকম আপনার ইচ্ছায় আপনি বাইরে হতে পারবেন না, আপনার ইচ্ছায় যেরকম শ্বশুর বাড়ি বেড়াতে পারবেন না, আপনার ইচ্ছায় যেরকম জেলখানা আপনি বাজারঘাট করতে পারবেন না। আপনি এরকম ভাবে দুনিয়াতে চলতে গেলে আপনার ইচ্ছার 2 পয়সা দাম নেই। আপনার প্রতিটা কর্মের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন আছে কিনা, আল্লাহর তরিকা, রাসূলের তরিকা এখানে আছে কিনা, ওই অনুসরণ করে আপনার সামনের দিকে আগাতে হয়। না হলে আর আপনার মুত্তাকি থাকবেন না, মুত্তাকির নাম থেকে আপনার নাম কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াটা কয়েকখানা জেলখানা বলা হয়েছে মুত্তাকিদের জন্য। কারণ পরকালে এত আরাম পাবেন, সুখ পাইবেন। এমনিতেই এক লোকের চাকরি করছেন, 8 ঘন্টা আপনার ডিউটি, 8 ঘন্টা ডিউটি আপনার কর্মটা দেখে আপনার ময়না দিবে। আপনি এই ডিউটি পালন করবার সময় আপনি মিশিং বন্ধ করে দিয়া প্রায় 2-4 ঘন্টা আপনি ঘুমিয়ে থাকেন, বাইরে বেরান, আপনাকে মাস শেষে বেতন তো দিবে দূরের কথা, একবার সালাম দিয়ে আপনাকে দরজা থেকে আউট করে দেবে। সম্মানিত উপস্থিতি, অতএব একটু বুঝবার চেষ্টা করুন মুত্তাকিন কাকে বলে। মুত্তাকিন হতে গেলে কিছু গুণের অধিকারী হতে হয়। এই গুণগুলি আপনার থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। পরকাল মানে হলো এই, পরকাল মানে হলো বিচার, পরকাল মানে হলো এই আযাব জাহান্নাম, পরকাল মানে হলো জান্নাত, পরকাল মানে হলো জান্নাত জাহান্নাম, পরকাল মানে হলো আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই বিচারের দিন আপনার জীবনকে বুঝিয়ে দিতে হবে, আপনার হিসাব বুঝিয়ে দিতে হবে। আল্লাহর দরবারে আপনার প্রশ্নকে সম্মুখীন হবে, 5টি প্রশ্ন করা হবে। ওই 5টি প্রশ্নের জবাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। এরপরে যদি আপনি মুক্তি পেয়ে যান, আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার জান্নাত। অন্যথায় জাহান্নাম তো কষ্টের জায়গা জানেনই। সম্মানিত উপস্থিতি, এই 5টি মুত্তাকির গুণাগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই গুণে গুণান্বিত যারা, যাদের এই দুনিয়ার মধ্যে এই গুণগুলি থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের হেদায়েতের পথের মধ্যে থাকবে, অন্যথায় নয়। এই গুণগুলি যার ভিতরে আছে সেই মুত্তাকি, তারাই আল্লাহর হেদায়েতের পথের মধ্যে আছে, অন্যথায় তারা আল্লাহর হেদায়েতের পথে নয়। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই আল্লাহর সাথে ময়দানে সফল সমন্বিত হবে, এরাই তারা নাজাত পাবে, এরাই মুক্তি পাবে, এরাই জান্নাত পাবে। ইন্নাল্লাযীনা কাফারু, এবার কাফেরদের গুণের কথা বলা হয়েছে। এখন মুত্তাকির কি সিফত আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো উল্লেখ করেছেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, মুত্তাকিন হতে গেলে এই গুণে গুণান্বিত হতে হবে। এক, মুত্তাকির গুণান্বিত হওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে না দেখা। 2, আপনার মুত্তাকি হতে গেলে আপনার নামাজি হতে হবে। 3, মুত্তাকি হতে গেলে আপনার আল্লাহ যে রিজিক দান করেছে, যে সম্পদ দান করেছে, তা থেকে মানুষকে, গরীব মিসকিন ফকিরকে আপনার দান খেরাত করতে হবে। 4, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা মিনাল মাউনজিলা ইলাইক, 4 নম্বর মুত্তাকির গুণ হলো কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআন, এই বিশ্বাস আপনার স্থাপন করতে হবে। 5 নম্বর মুত্তাকিন হতে গেলে আপনার পরকাল বিশ্বাস করতে হবে। যেমন দুনিয়াতে থাকেন, সূর্য চন্দ্র দেখে আপনি বিশ্বাস করছেন যে হ্যাঁ দুনিয়া বলতে একটা কিছু আছে, এই জগৎ বলতে কিছু একটা আছে। পরকাল দেখেন নাই, কিন্তু বিশ্বাস করতেন যে পরকাল আছে। সেই দিন হাসর নাসর হবে, সেই দিন আবার বিচার হবে। কবরের পর থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে উঠাবেন, সবাইকে একত্র করে বিচার করবেন। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল আখির, ইয়াউমুল হিসাব, যে হিসাবের দিন, কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন, সেই দিনকে বিশ্বাস করাই হলো মুমিনের জন্য, মুত্তাকির জন্য 5 নম্বর গুণ। এই গুণগুলি থাকলে আপনি মুত্তাকি হতে পারবেন। আর এই গুণগুলি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই আল্লাহর হেদায়েতের পথে রয়েছে, এরাই হাসরের ময়দানে মুক্তি পেয়ে যাবে, অন্যথায় বিপদ রয়েছে তার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুহুম লাম তুনযিরহুম লা ইউমিনুন,
নিশ্চয়ই যারা কাফের এইগুলি কুফরি করে, অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা সালাতকে অস্বীকার করে, যারা কোরআনকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, যারা যাকাত দিতে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাম তুনদিরহুম লা ইউমিনুন, এদেরকে আপনি পরকালের ভয় দেখান আর না দেখান, তাদেরকে আপনি ডর দেখান আর না দেখান, লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাকে অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, এদের তালা খুলবে না। এদেরকে আপনি নামাজের কথা বললে বলবে কি আল্লাহ যদি পড়াই করবো, আল্লাহ পড়াইলে করবো, এদের অন্তরে মোহর মেরে দিয়েছে। নামাজ পড়ার জন্য আপনি কি পদক্ষেপ নিলেন যে আল্লাহ আপনাকে পড়াবে? আপনার পদক্ষেপটা কি? আপনার কোনো পদক্ষেপ না। আপনি দোকানে বসে চা খাচ্ছেন আর এই লম্বা লম্বা বিশাল বড় বড় গল্প চাচ্ছেন, আর যত রকমের উৎসাহ বদনাম, যত রকমের রাজনীতি, বদমাইশি, ফাইজলামি, সব চুগলামি দিয়ে আপনার জীবনটা ভরপুর। সারাটা সময় আপনি অন্যায় কাজের মধ্যে লিপ্ত। নামাজের কথা বললে আল্লাহ যদি পড়ায় আমি পড়বো, আল্লাহ যখন সুযোগ দেয় তখন যাইবো। আপনি আল্লাহর আপনি নিজে কোনো চেষ্টাই করেন নাই। আল্লাহ আপনার খাওয়াই, এ কথা বিশ্বাস করেন। আল্লাহ আপনার গাঢ় ধৈরা খাওয়ায় না, আপনার চেষ্টাই আপনার খাইতে হয়। ব্যবস্থা আল্লাহ করে দেয়, আপনার চেষ্টা আল্লাহ করতে হয়। সম্মানিত উপস্থিতি, যাদের এই অস্বীকার করবে তারা ঈমানদার নয়। তাদেরকে আল্লাহ বলছেন আপনি হে নবী আপনি ভয় প্রদর্শন করান আর না করান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে সিল মেরে মোহর মেরে দিয়েছেন, কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখে মোহর মেরে দিয়েছেন, চোখে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন। লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি, জাহান্নামের আযাব, কঠিন শাস্তি। ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ভিতর থেকে কিছু মানুষ আছে বলে হ্যাঁ আমরা মুসলমান, আমরা ঈমান আনছি, আসলে তারা ঈমানদার নয়, এরা হলো মুনাফিক, পাক্কা মুনাফিক। মুনাফিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। মুনাফিক কাকে বলে? যারা অন্তর দিয়ে বলে, মুখ দিয়ে বলে একরকম, অন্তরে আরেক রকম। যাদের মুখে মধু অন্তরে বিষ, তারই নাম মুনাফিক। যাদের মুখে মধু অন্তরে বিষ, তারা হলো মুনাফিক। এটা মুনাফিক চেনার জন্য বেশি দূরে যাওয়া দরকার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দরকার নয়। বর্তমান জামানাতেও রয়েছে। আল্লাহ বলেন আয়াতুল মুনাফিকি আরবা, মুনাফিকের আলামত হলো চারটি। অন্য হাদিসের মধ্যে রয়েছে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। মুনাফিক চিনতে গেলে তিনটা আলামত অথবা চারটা আলামত যার ভিতরে পাবেন সেই ব্যক্তি মুনাফিক। ইজা ওয়াদা খালাফা, যখনই আপনার সাথে ওয়াদা করবে দেখবেন ওয়াদা ভঙ্গ করবে, যখনই ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে, যখনই মানুষের সাথে দেখবেন খাসামা, মানুষের সাথে ঝগড়া লিপ্ত হবে, খালি মানুষের সাথে ঝগড়া, খালি বাদলাবাদি, খালি মারামারি কায়দাকাটিতে লিপ্ত থাকবে। এই হলো মুনাফিকের আলামত। এক, ওয়াদা ভঙ্গ করা। দ্বিতীয়ত হলো মানুষের সাথে ঝগড়া লিপ্ত থাকা। দ্বিতীয়ত এই মুনাফিকের আরেকটি আলামত হলো যখনই দেখবেন এই মুনাফিক, সেই ব্যক্তি মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, ঝগড়ায় লিপ্ত হবে এবং মিথ্যা কথায় সেই মানুষের সাথে লিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, মুনাফিকের আলামতগুলি একেবারে পরিষ্কার। যারা দুনিয়ার মধ্যে দেখবেন মুখে একরকম বললো, অন্তর দিয়ে আরেক রকম। অন্তরে একটা রয়ে গেছে ছুপানো, মুখে আরেকটা বলবে, মিষ্টি কথা বলবে আপনার সাথে মিশার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিচে। যদিও কাফেরদের জায়গা জাহান্নামের কথা বলা হয়েছে, কিন্তু কাফেরদের চাইতেও মুনাফিকদেরকে সবচেয়ে কঠিন আযাবের কথা উল্লেখ করেছেন। কারণ মুনাফিক এই জন্য কঠিন, তার শাস্তি হবে। মুনাফিক অনেক সময় কি করে, আপনার ঘরে থেকে মনে করবেন যে আমার ভাই, মনে করবেন সে আমার ভাই, সে তো আমার উপকার করবে, কিন্তু ভাই মনে করছেন কিন্তু তলে তলে ক্ষতি করছে। আর কাফের আপনি ভাববেন সে আমার শত্রু, সে আমার ক্ষতি করতে পারে, অতএব আপনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, তার কাছে যাবেন না, কিন্তু আপনার ভাইয়ের কাছে যাইবেন। কাজ করার পরে ভাই আপনারা দিয়া দিল একেবারে। সময় উপস্থিতি, এই জন্য মুনাফিককে বলা হয়েছে আপনার কাফেরের চাইতেও জঘন্য, এবং তার শাস্তিটাও কাফেরের চাইতেও জঘন্য। দেখলেন না গত সপ্তাহে এই কয়েকদিন আগে আমাদের একজন দায়ী ভাই আমাদের কাছে অত্যন্ত পরিচিত, সকলের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি, জনাব আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি তার বাসায় শুনলাম যখন তিনি গাড়ি থেকে উঠবেন, একজন লোক, দুজন যুবক এসে পাশাপাশি যাচ্ছেন, সালাম দিয়ে যাচ্ছেন। তিনি বললেন মনে করলাম যে আমার একজন কি হয় যে ভালোবাসে, বা আমার একজন হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি আর কি, এটি ভাবছিলেন তিনি যখনই গাড়িতে উঠবেন, এই যুবক তখন টান দিয়ে ভার করে দিল, আর তাকে গাড়িতে উঠতে দিচ্ছে না, আরো তোকে সে মাইল শুরু করে দিল। ফার্স্টে এদেরকে বুঝতে পারেন নাই যারা আমার শত্রু, যারা আমার মিত্র মনে করলেন, যে আমার বন্ধু মনে করলেন, যে এই জন্য তার সাথে হাঁটছিল, কিন্তু সাথে সাথে তাকে গাড়ি দিয়ে টান দিয়ে নামাবার চেষ্টা করলেন, গাড়ি ভাঙচুর করলেন,
মিত্র, আর আমি এই কথা থেকে এটাই জানতে চাই, বন্ধুগণ, তিনি প্রায় বলেন যে সত্য কথা, সত্য বলাও যেরকম কঠিন, সত্য মানাও কঠিন। হক দাওয়াত দিতে গেলে মায়ের খেতে হয়, তারই প্রমাণ যারা হকের দাওয়াত দিয়েছে সবাই মায়ের খেয়েছে, যারা হকের দাওয়াত দিয়েছে সবাই মায়ের খেয়েছে। আর মায়েরটা সব জায়গায় যে কাফের মুশরিকরা দিয়েছে তা না, অনেক জায়গায় মুনাফিক বেদাতীরা এই হকপন্থীদের উপর আক্রমণ করেছে। একটু আগে বলেছিলাম আহমদ বিন হাম্বলের উপর যারা আক্রমণ করেছিল তারা মুসলমান ছিল না, তারা কোন কাফের ছিল না, তারা মুসলিম নামেই মুনাফিক ছিল। সম্মানিত উপস্থিতি, যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন তারা অমুসলিম ছিলেন না, তিনি একজন মুসলিম ছিলেন। যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন তারা কোনো অমুসলিম ছিলেন না, তারাও মুসলিম নামের মুনাফিক ছিলেন। যারা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিলেন তারা কোনো অমুসলিম কাফের ছিলেন না, তারা মুসলিম নামের মুনাফিক ছিলেন। যারা সেই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেছিলেন, হত্যা করেছিলেন, তারা কোনো অমুসলিম ছিলেন না, হিন্দু মুশরিক কাফের ছিলেন না, তারাও মুসলিম নামের মুনাফিক ছিলেন। সম্মানিত উপস্থিতি, এইজন্যই যুগে যুগে মুসলিম নামের মুনাফিকরাই সবচেয়ে জাতির বেশি ক্ষতি করেছে। এইজন্য এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিচে জায়গায়, সবচেয়ে নিচে, সবচেয়ে ভয়ানক, সবচেয়ে কঠিন জায়গা হবে মুনাফিকদের জন্য। অতএব মুনাফিকি বর্জন করুন, অতএব এই ধরনের মুনাফিক থাকলে বর্জন করার চেষ্টা করুন, না হলে মুনাফিকের কাতারে পড়ে যাওয়ার ভয় থাকবে। আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী, আমরা যখন আপনার পাশে থাকি ঈমানটা খুব মজবুত থাকে, একবারে আল্লাহর কথা স্মরণ করে, নামাজের কথা সব যখন আপনার কাছ থেকে দূরে চলে যায় অন্তরের পরিবর্তন ঘটে। নবী, আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি যে আমাদের ভিতরে অন্তরে পরিবর্তন ঘটে? আল্লাহ নবী বলেন, না না, এটা মুনাফিকের নাম। আমার কাছে থাকলে যখন কোরআন তেলাওয়াত, এই জন্য আল্লাহ বলছেন, ইদা তুলিয়াত আলাইকুম কুরআন ফাযাদাতকুম ঈমানা, যখন ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করে ঈমান বাইরে যায়, তাদের জজ্বা বাইরে যায়। আবার যখন দূরে চলে যায়, কোরআন তেলাওয়াত শুনে না, নামাজ রোজা এমনি চলে যায়, তখন ঈমানের ভিতরে নুকসানিয়ত আসে, কমতি আসে। এইজন্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন শুনতে হয়, আলেম ওলামার কাছে বেশি আসতে হয়, ওয়াজ নসিহত বেশি শুনতে হয়, যাতে ঈমান মজবুত থাকে, যাতে মুনাফিকি ভাব যেন দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান মজবুত করুক। মুত্তাকিনদের সিফাতের যেগুলি বর্ণনা করলাম, এই মুত্তাকির সিফাত অনুযায়ী আমাদেরকে সিফাতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ মুনাফিকি আলামত থেকে, মুনাফিকি কর্ম থেকে আমাদেরকে বর্জন চলার তৌফিক দান করুন।